হ্যালো এভরিওয়ান। আজ দুপুরবেলায় একা একাই বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম আবারও গড়িয়াহাট একটা কাজে। তবে আজকের কাজটার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম। কি কাজ সেইটা আর আলাদা করে এখানে বলছি না, আপনারা চলুন আমার সঙ্গে দেখবেন। আজ ঠিক করেছিলাম যাওয়ার সময় বাসে করে যাব। এই রাস্তাটা হয়তো আপনারা চিনতে পারছেন, আমার সেই জিম যাওয়ার রাস্তা। একটু আগেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই এই ডিসিশনটা নিলাম যে বাসে করে যাব। এই দেখুন এইখানে একপাশে কতটা জল জমেছে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু একটু আগে। তবে এই যে চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে। বাস একটা আসছেও, দেখি এটাতে যাওয়া যায় কিনা। যাক, বাসটা পেয়ে গিয়েছিলাম। আকাশটা দেখতে পাচ্ছেন, ঘন মেঘ আকাশে। আমি একটু ভয়ই পাচ্ছিলাম। যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। বাস থেকে ঠিক নামার আগেই ভীষণ জোরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিটা এতটাই জোরে হচ্ছিল যে আমি যে এগিয়ে আমার গন্তব্যে যাব সেইটা সম্ভব হচ্ছিল না। তাই আমি ঠিক করলাম প্রথমে ক্যারেট লেনে ঢুকে পড়ি, কারণ ক্যারেট লেনটা সামনেই ছিল। এই দেখুন বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে, আমার গোটা প্যান্টটা ভিজে গিয়েছিল। আমি কয়েক বছর আগে মায়ের জন্য এখান থেকে একটা ব্রেসলেট নিয়েছিলাম। এই যে ছোট্ট সামনের ব্রেসলেটটা দেখছেন, এইটাতে কোনোভাবে নট পড়ে গিয়েছিল, তাই মা ওইটা পরতে পারছিল না, তাই সেইটাই ছাড়াতে এসেছিলাম। পরেও অনেক চেষ্টা করেছিলাম নটটাকে ঠিক করার, কিন্তু কোনো মতেই হচ্ছিল না, তাই বাধ্য হয়ে দোকানেই নিয়ে আসতে হলো। ওনারা ভীষণ সুন্দরভাবে নটটা তো ছাড়িয়ে দিলেনই, আর ভীষণ ভালোভাবে পরিষ্কারও করে দিলেন ব্রেসলেটটা। একদম নতুনের মতো হয়ে গেল। এরপর আমার গড়িয়াহাটে যে আসল কাজটা ছিল, তার আগে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। কিন্তু এই দেখুন বৃষ্টি কিন্তু থামছিল না, বৃষ্টি হয়েই যাচ্ছিল। তাই আমি বেশি এদিক ওদিক না করে ভাবলাম আসল যেই কাজটা আছে সেইটা করেই বাড়ি চলে যাই। আমার একটু খিদে পাচ্ছিল, আর বাড়ির জন্য ভাবছিলাম কিছু নিয়ে যাব। তা বাইরের কিছু বৃষ্টি বাদলের দিনে না নিয়ে একেবারে মিউ অমরেতেই চলে গেলাম। মিউ অমরেতে আমি কিছু একটু খেয়েও নিলাম, আর বাড়ির জন্যও কিছু জিনিস নিয়ে নিলাম। ব্যাস, টুকটাক আমার যে কাজগুলো ছিল সেইগুলো সব মোটামুটি হয়ে গিয়েছিল। এই দেখুন বৃষ্টিতে রাস্তাঘাট একেবারে ভেজা, ভীষণ সাবধানে হাঁটাচলা করছিলাম। এই রাস্তাটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি আগের দিনের ওই ফ্রেমের দোকানটায়। ওনারা ফোন করেছিলেন, জিনিসটা রেডি হয়ে গিয়েছে, তাই আমি এসেছি ওই ফ্রেমটাই নিয়ে যেতে। ফ্রেমটা কিন্তু বেশ বড়, তাই জন্য আমি যাওয়ার সময় আর কোনো এদিক ওদিক না করে একেবারে ক্যাবেই চলে যাব। ফ্রেশ ফ্লাওয়ার্সগুলো দেখছেন কি ভালো লাগছে দেখতে। চলুন সেগুলো আর দেখে কাজ নেই, আজ ফুল নেব না, গিয়ে দেখি ফ্রেমটা কেমন করলো। ফ্রেমটা ওনারা এত সুন্দর করেছেন, জিনিসটাকে প্রিন্ট করে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। রংটাকে ওনাদের বলেছিলাম একটুখানি ব্রাইট করতে, কারণ এইটা হলো জগন্নাথ দেবের মানে মহাপ্রভুর একটা পটচিত্র। এই গোটাটা আমার ভাইয়ের আইডিয়া এবং ওরই খুঁজে বের করা একটা ছবি। দাদারা কিন্তু ভীষণ ভালো কাজ করেছিলেন। আমার গোটা জিনিসটা এত ভালো লাগছিল, আমার মনে হয় না ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে, কারণ সামনে থেকে এটা আরও অনেক সুন্দর। তবে আমার ক্যাব পেতে কিন্তু ভীষণ অসুবিধে হচ্ছিল, অনেকক্ষণ সময় লাগলো একটা ক্যাব বুক হতে। বোধহয় বৃষ্টি হচ্ছে তো সেই জন্য। তবে ফাইনালি একটা পেয়ে গিয়েছি, আর ভীষণ নিশ্চিন্ত লাগছে, কারণ একটু ভয় পাচ্ছিলাম বৃষ্টিটার জন্য। এই গোটা জিনিসটাই আমার ভাই করেছিল, মানে এই যে ফটো সিলেক্ট করা, কিভাবে রংটা হবে, কতটা ফ্রেমটা বড় হবে, গোটাটাই কিন্তু ভাইয়ের আইডিয়া। আর এই দেখুন বাড়িতে আনার পর জিনিসটা আরও যেন সুন্দর লাগছিল। ভাই এটাকে দেওয়ালে টাঙিয়ে যখন সুন্দরভাবে সাজাবে তখন আপনাদের আবার দেখাবো। কি যে অপূর্ব লাগছিল, আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছিল। ফ্রেমটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আপনাদের আগের দিন বলছিলাম না মা বাবা সুন্দরবন বেড়াতে গিয়েছে,
মা বাবা ফিরে এসেছে আর আমাদের পুক্কু সোনার জন্য এই ছোট্ট একটা খেলনা এনেছে। ওর কিন্তু খেলনাটা ভীষণ পছন্দ হয়েছে। খেলনাটাকে নিয়েই ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলেই ঘুমিয়ে পড়েনি, লেজটা কিন্তু তার নড়ছে। খেলনাটাকে নিয়ে ও ভীষণ সুন্দরভাবে খেলছিল একটু আগে, সেইটার আর ক্লিপিংস নেওয়া হয়নি। তবে খেলতে খেলতে যে ঘুমিয়ে পড়েছে সেইটার ক্লিপিংস আর না নিয়ে পারলাম না। আমাদের পুক্কু সোনা ঘুমাক, আজ আমি আসি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। আজ আসি তাহলে, টাটা।